আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ট্রাইব্যুনাল কঠোর নিরাপত্তায় ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা। আরও জানিয়ে দেব প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে বলল শাহজাহান চৌধুরী। আরও থাকছে ঢাকা আলিয়া গ্রুপের সংঘর্ষ, আহত ৭। সর্বশেষ জানিয়ে দেব টাকা পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে বলল চরমোনাই। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা, ফের হাজির হচ্ছেন ১৩ সেনা কর্মকর্তা। ফ্যাসিস্টেড আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসন আমলের গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২টি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একে আনা হচ্ছে। এ নিয়ে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারের অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হচ্ছে। রোববার ২৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজার মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল একে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মজুমদার ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে এসব মামলা এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনাকে আরও কয়েকটি মামলাসহ মোট ৩টি মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ই অক্টোবর গ্রেপ্তারের পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এই দিন প্রসিকিউশন ফরমালিটি চার্জ দাখিল করে। পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ও ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকের বিশেষ প্রিজন ভ্যান করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেমিনারের ঘোষিত সাব জেনারেল নেওয়া হয়। গুম নির্যাতনের ২টি মামলায় পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এর আগে পৃথক ২টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং জিএফটিআই এর সাবেক ৫ মহাপরিচালক ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ১। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে বলল শাহজাহান চৌধুরী। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের আমিরি জামাতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণ নিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না। যার যার নির্বাচন এলাকায় যার যার প্রশাসন রয়েছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে। জামাতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের আমির ডক্টর শফিকুল আলম রহমান। শাহজাহান চৌধুরী বলেন, জামাতের ইসলামীর ২ জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন। পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে, এ বিষয়ে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত কেন্দ্রীয় এক নেতাকে উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচন এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনাদের পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনাকে কি প্রোগ্রামে সকালবেলা জানিয়ে দেবেন আর আমরা প্রোটোকল দেব। টিওনো সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসেবে তিনি নিয়মিত তার খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, আমি আমার দক্ষিণ জেলার অনেকের সহযোগিতা করেছি। এখন ক্যাডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি। উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল। লোহাগাড়া ১০০ কোটি, সাতকানিয়ায় ১০০ কোটি এবং বাস্তবায়নের জন্য করা লোহাগাড়ার ১০ কোটি, সাতকানিয়ায় ১০ কোটি দেওয়া হয়েছে। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে। ডেকোরেশনের বয়দের বিনিময়ে তিনি সম্মেলন হয়েছে। আমাদের তো তাদের ভোটে মনে করছি না, সবাইকে নিয়ে সম্মেলন করতে হবে। জামায়াতের এই নেতা আরো বলেন, আমাকে মাফ করবেন, নির্বাচন সংগঠন নয়। সংগঠন অবশ্যই লাগবে। সংগঠন আমাদের মৌলিক ভিত্তিক। সংগঠন আমাদের একমাত্র ধারক এবং বাহক। কিন্তু জনগণ যদি জায়গা দিতে না পারে তাহলে নির্বাচনের বিজয়ী হওয়া কঠিন। যেমন বিগত ফ্যাসিস্টেড সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশে শাসন করেছে, জনগণের ছিন্ন হয়ে গিয়েছিল। তাই জনতা আন্দোলনের মাঝে আওয়ামী লীগের নেতা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঢাকার আলিয়া গ্রুপের সংঘর্ষ, আহত ৭ জন। রাজধানীর পুরান ঢাকায় চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে কি নিয়ে সংঘর্ষের পক্ষে বিরোধী সৃষ্টি হয়েছে এ বিষয়ে আহতরা বিস্তারিত কিছুই জানতে চাননি। সম্ভবত ৭ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তারা হলেন আরাহাত হলে সাদিক, মঈন, ইলিয়াস, ওমর ফারুক, আবু বক্কর, অলিহুদ, এনামুল। সবারই মাথায় আঘাত হয়েছে। বর্তমান ঢাকায় জরুরি বিভাগে ৪ নম্বর কক্ষে তাদেরকে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে। চকবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, সম্মিলিত ছাত্র পরিষদ নামে একটি সংগঠন আলিয়া মাদ্রাসার একটি মাহফিল মিলাদের আয়োজন করে। সেখানে একটি পক্ষকে আমন্ত্রণ না জানায়
জানানোয় তারা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। ক্যান্টিনটি বন্ধ হওয়ার ঘটনার অপর পক্ষ উত্তেজিত হয়ে অস্থায়ী আদালত এলাকা থেকে কিছু রড এনে পাশে রেখে দেয়। এই ঘটনায় কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা হাসপাতালে পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত 7 শিক্ষার্থীকে হাসপাতালে এনেছে। তারা সবাই ছাত্র এবং সবার মাথায় আঘাত লেগেছে বলে তারা নিশ্চিত করেছেন। টাকা পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে বলল চরমোনাই পীর। ক্ষমতায় এসে বিদেশে পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। বরগুনার সভাপতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এমন আহ্বান জানান। রেজাউল করিম বলেন, আমাদের দেশে কিছু লোক নাকি নিজেদের এলিট পার্সোনাল নাম দেয়, টাকা কামাই করি আর আমরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার করে। আমরা কৃষক ভাইদের, জেলে ভাইদের, আমার রিকশাওয়ালা বাজানদের রোদে পুড়ে যে টাকা উপার্জন করে সেই টাকার ফান্ডে জমা হয়। বিদেশের মাটিতে প্রবাসী ভাইরা টাকা রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে আর ওরা ক্ষমতার চেয়ারে বসে সেই টাকা বিদেশে পাচার করে। ওদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। তিনি বলেন, ওরা আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে, কিন্তু ইসলামকে দেখেনি। এবার ইসলাম ক্ষমতায় গেলে দেশ শান্তি ফিরে আসবে। দলের বগুড়া জেলার শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমের সভাপতিত্বে গণসমাবেশের বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের উত্থান মাওলানা মজুমদার সিরাজুল ইসলাম, এর প্রধান উপদেষ্টা ও পীর সাহেব কেরুনা মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ। এছাড়াও ইসলামী আন্দোলনের বগুড়া ও জেলা উপদেষ্টার উপজেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। গণসমাবেশ শেষে শহীদ ফৈজুল করিম বগুড়া 1 আসনে হাতপাখা থেকে মনোনীত প্রার্থীদের মাওলানা মোহাম্মদ আলিউল্লাহ পীর সাবেক ও বগুড়া 2 আসনের হাতপাখা থেকে মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমকে হাতপাখার উপহার দিয়ে সবাই কাছ থেকে দোয়া কামনা করেন এবং হাতপাখায় ভোট চেয়ে থাকেন।